والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই আমার সাথে সাথে পড়বেন: রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাইতুল আবরার মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাচারা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের সময়ে, যে সময়ে মানুষ ভালো জিনিস গ্রহণ করাটা কষ্টকর হয়, যত গুনাহ, আড্ডাবাজি, যত ধরনের অশ্লীল বেহায়াপনা আছে, সেখানে মৌমাছির চাকের মতো ভন ভন করে সকলে উপস্থিত থাকে। এরকম একটা পরিস্থিতির মধ্যে হাজারো লক্ষ মানুষের সাথে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদের মুষ্টিময় কয়েকজনকে প্যান্ডেলের ভিতরে আসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখন সময় পার করছি, জোরে বলেন ঠিক কিনা? আমরা যেহেতু ছোট একটা রাষ্ট্র, আমিও কিন্তু ছোট মানুষই, বড় মানুষ না, দেহটাও ছোট, এলেমা আমলেও ছোট, সবকিছুতেই ছোট। হয়তো কথাবার্তা আমার পছন্দ হবে না, এরপরেও অনুরোধ জানাচ্ছি সকলকে শোনার জন্য। আমি ছোট মানুষে বলতেছি, আমাদের দেশটাও ছোট, আমিও ছোট। আমাদের চতুর্দিক দিয়ে যে দেশ রয়েছে সেটা আমাদের অনেক বড় দেশ। সেই দেশের সকাল সন্ধ্যা, দিনে দুপুরে, সপ্তাহ মাসে, বছরে কয়েকবার আমরা হুমকি ধমকি খায়া থাকি, জোরে বলেন ঠিক কিনা? এই আমাদেরকে মার দিবে বলে একটা পরিস্থিতি হয় যে এই মুহূর্তে নাকি আমাদেরকে মার দিবে, এই মুহূর্তে আমাদেরকে ঘেরাও করে ফেলবে। যেহেতু আমাদের দেশটা ছোট, কিন্তু আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, আমাদের দেশটা ছোট হইতে পারে, কিন্তু দেশের ৯৮% সংখ্যায় আমরা মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? যে মুসলমান ৩১৩ জন জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল ১,০০০ কাফিরের সাথে, জোরে বলেন ঠিক কিনা? ১,০০০ মুসলমান জিহাদ করেছিল ১০,০০০ মুসলমানের সাথে, ১০,০০০ মুসলমান ৫০,০০০ কাফিরের সাথে যুদ্ধ করেছিল, একটা যুদ্ধেও হারে নাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী দান করেছিল, জোরে বলেন ঠিক কিনা? আমরা ৩১৩ জন দিয়ে আমাদের ইতিহাস শুরু। আমাদের ইতিহাস হযরত আবু বকর সিদ্দিক
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ধরে, ওমর ইবনে আব্দুল আজিজ থেকে ধরে পৃথিবীর নজিরে মুসলমান যদিও প্রথম সাময়িকভাবে মায়ের খেয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আফগানিস্তান দৃষ্টান্ত 20 বছর পরে মায়ের খাইতে খাইতে লেজ গুটায়া আমেরিকার দিকে পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। জোরে বলেন ঠিক কিনা? 313 জনের খুদে কাফেলা 1000-এর সাথে করেছে মোকাবেলা। সেই সব দিনগুলো ফিরে কি আর আসবে না, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন। সোনালি সেই দিন শেষ হয়ে গেল একদিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন, শুধু মনে পড়ে বারবার হারানো স্মৃতির দিন। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা ওই নাই। নারে তাকবীর। আপনারা যারা এসেছেন কে কইবেন না দেবেন গা? দুইটার একটা তো কইবেন, মানে যারা টেস্ট করতেছেন যে দেখি বক্তারা যদি ভালো কিছু কয় তাহলে তো বমই, আপনারা কার হয়ে আসি জানুগা। ধরে বলেন ঠিক কি না? এটা তো একটা সাপ খেলার মতো হয়ে গেছে গা। কার এ থেকে সাপ খেলা দেখে কিছুক্ষণ পরে সাপ যদি সুগল মারতে চায় তাহলে উঠছে দৌড়ে জায়গা, আর যদি সুগল টগল না মারে তাহলে আস্তে করে দোষে বসে। ভাইজান, কোরআনের মজলিস যদি বসেন আর এরপরে মোনাজাত করে যাইতে পারেন, কমপক্ষে 50,000 নেকি আমার নামে জমা হবে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, পরিস্থিতি ভালো না, সময় ভালো না। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা ছোট দেখে আমরা অনেক সময় ভয় করতেছি যে আমরা মনে হয় ইন্ডিয়ার সাথে পারবো না। ইন্ডিয়া কেন, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমান অন্ততপক্ষে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসুন কিছু পরাশক্তির কথাও আমি আলোচনা করব। এজন্য আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হইল সূরা ফিল। কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? তার আগে আমরা বলি আলাম তারার সূরা। জোরে বলেন ঠিক কি না? আলাম তারার সূরা। এই সূরাটার মধ্যে 5টা আয়াত আছে। এরপরে এই সূরাটা 114টার মধ্যে একটা সূরা। এই সূরাটার নামকরণ করছে সূরা ফিল। আর ফিলুন শব্দের অর্থ হলো হাতি। আমরা যেটা হাতি কই, জোরে বলেন ঠিক কিনা? খাইতে গেলে ওটা কলা গাছ লাগে। জোরে বলেন ঠিক কিনা? এটা যত মনে খায় কইতারি না, কিন্তু 2.5 মণ কমপক্ষে আজ্ঞাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা যে দিক দিয়ে যাইতে থাকে এটা আগেলা দিনের বোলডোজার। এখন যেরকম বোলডোজার আছে বিল্ডিং সিল্ডিং ঠেলায় ধাক্কা ভাঙিয়ে ফেলায় দেয়, আমাদের আগিলা দিনের বোলডোজারের নাম হইল হাতি। জোরে বলেন ঠিক কিনা? এটা মুড়া সুড়া হাতি, পেটটা অনেক বড়। এরপরে কাহিনীটা হইল এটা আগে দেও একটা লেজ আছে, পিছনেও একটা লেজ আছে। জোরে বলেন ঠিক কিনা? মানে আগে দেও লেঙ্গুর, পিছে দেও লেঙ্গুর, এটার নাম হইল হাতি। জোরে বলেন ঠিক কিনা? এই হাতির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন। কেন? দুনিয়াতে কি আর জানোয়ার ছিল না? বাঘও তো শক্তিশালী কম না, সিংহ তো বলে বনের রাজাই বলতেছে, কিন্তু এরপরেও তাদের নামে সূরা নাজিল না করিয়া মোড়া সোডা একটা মোড়া দেখিয়া আগে দেও লেঙ্গুর পিছে দেও লেঙ্গুর বলডোজারের কাজ করা যায়। এই জন্য এই নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, সূরাটা নাজিল করছে আল্লাহর রাসূলের কাছে। কার কাছে? একটু বোঝানোর জন্য বলতেছি, সূরা নাজিল করছে আল্লাহর রাসূলের কাছে। কোন সময়? রাসূলের জন্মের 50 বছর পরে। বলেন সুবহানাল্লাহ। সূরা নাজিল করছে কোন সময়? রাসূলের জন্মের 50 বছর পরে সূরা নাজিল করছে।
কিন্তু সূরা নাযিল করে যে ঘটনাটা আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইতে চাইতেছেন, এই ঘটনাটা আবার রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা জন্মের 50 দিন আগের ঘটনা, কিন্তু আল্লাহ তাআলা জানাইতেছেন রাসূলের জন্মের 50 বছর পরে, মানে কি নবুয়তের আরো 10 বছর পরে। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কইতাম নি কেমনে কুমো, এখনো মানুষ দাঁড়ায় রয়েছে, এখনো মানুষ দাঁড়ায় রয়েছে, মানুষ এখনো দাঁড়ায় রয়েছে। চিন্তা করছেন ব্যাপারটা? এই দক্ষিণ কানগাঁওয়ের মানুষ, আপনারা জানি ময়দানে ঝাঁপিয়ে পড়েন, এই জন্যই তো স্বাধীনতা নতুন করে আনিয়ে দিচ্ছেন। বলেন ঠিক কিনা? আমরা দূরে গ্রাম থেকে আসতে পারি নাই, কিন্তু দেখছি ঢাকার এয়ারপোর্টের রাস্তাগুলা পিঁপড়া আডার মতো জায়গা নাই। বলেন ঠিক কিনা? মানুষ বাসা বাড়ি কি হইব না হইবে তো চিন্তা বাদ দিয়ে সব রাস্তা নামে গেছে গা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, ঘটনাটা হলো এই সূরা নাযিল করছেন যে আল্লাহ তাআলা, এই সূরাটা রাসূলকে আল্লাহ তাআলা নাযিল করে যে ঘটনাটা জানাইতেছেন, ঘটনাটা আল্লাহর রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা, ফিলের ঘটনা, আবাবিলের ঘটনা। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা হলো, ইয়ামন একটা রাষ্ট্র আছে, নামটা শুনছেন নি? ইয়ামন নামে একটা রাষ্ট্রের নাম শুনছেন? ইয়ামন, ইয়ামনটা হইল সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, সৌদি আরবের সাথে সীমান্ত লাগা। সৌদি আরব হলো অনেক বড় রাষ্ট্র, ইয়ামন হলো ছোট্ট একটা রাষ্ট্র। ইয়ামনের সাথে আরেকটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটা পড়ছে আবার আফ্রিকা মহাদেশে, সেই রাষ্ট্রের নাম হইল আবিসিনিয়া। বর্তমানে যাটাকে ইথিওপিয়া বলে এটা মানুষে ডাকে। ইথিওপিয়া মানুষের সারা দুনিয়ার মানুষের চিনে, এটার আগের নাম ছিল আবিসিনিয়া। আবিসিনিয়া অনেক বড় রাষ্ট্র। ও মা, তাদের সৈন্য সমর্থনের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, বিমান বাহিনীর অভাব নাই, বিমান কামানের অভাব নাই, অস্ত্রের অভাব নাই। এজন্য ইন্ডিয়ার মতো আমগর বাংলাদেশের 2 দিন পরে পরে এই আবিসিনিয়া পাশের রাষ্ট্রটা যে ইয়ামন, এই ইয়ামন রে খালি হুমকি ধুমকি দেয়। কয়দিন পরে ধরে এলাম, এই লই আইসা বলমু, এই স্বাধীন করে এলাম। এরা সবসময় খালি হুমকির মধ্যে রাখে। এরাও রাষ্ট্র ছিল, এদের পুলিশও নাই, সেনাবাহিনীও নাই, নৌবাহিনীও নাই, বিমান বাহিনীও নাই, আছে কোন রকম সিকিউরিটিতে কোন রকম চলে, এমন একটা রাষ্ট্রের নাম হলো ইয়ামন। জোরে বলেন ঠিক কিনা? ইয়ামন ছোট রাষ্ট্র, আর আবিসিনিয়া হইল বিশাল বড় রাষ্ট্র। আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী। কি নাম? আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী। নাজ্জাশীর মাথা খারাপ হয়ে গেছে ইয়ামন দখল করার জন্য, ইয়ামনকে আফ্রিকার সাথে লাগাইয়া দেওয়ার জন্য। ইয়ামনের নিজস্ব পতাকা, স্বাধীন রাষ্ট্রের পতাকা নিচে নামাইয়া আবিসিনিয়ার পতাকা উত্তোলন করার জন্য। এই জন্য নাজ্জাশীর মাথার মধ্যে আর কিছু নাই, একটাই চিন্তা, কিভাবে ইয়ামন দখল করা যায়। নাজ্জাশীর ঘুম নাই, খাওয়া নাই। একদিন হঠাৎ করে সেনা প্রধানকে ডাকছে। সেই সেনা প্রধান, নাজ্জাশীর সেনা প্রধানের নাম হলো সেনা জেনারেল আরিয়াত, মেজর জেনারেল আরিয়াত। সেই আরিয়াতকে ডাক দিছে তার গণভবনে, ডাক দিয়া বলতেছে, প্রেসিডেন্ট ভবনে ডাক দিয়া বলতেছে, হে সেনা প্রধান, আপনাকে আমি ডাকছি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। গুরুত্বপূর্ণ কাজটা কি? কই, আমার তো কিছুই ভালো লাগে না, আমার চাওয়া পাওয়ারও আর কিছুই নাই। আমার আফ্রিকা মহাদেশের এই আবিসিনিয়া কাজকর্ম করারও তেমন ইচ্ছা আর নাই। দীর্ঘদিন ধরে আমি ক্ষমতায় আছি, কাজকর্ম মোটামুটি সব করছি। একটা ইচ্ছা মনের মধ্যে, এই ইচ্ছাটা পূরণ করার জন্য মনটায় চাই। সেনা প্রধান আরিয়াত বলতেছে, কি আপনার ইচ্ছা, কি আপনার চাহিদা, কি আপনার মনের কাহেস, সেটা বলুন দেখি। তো আপনি পারবেননি, আপনার দ্বারা সম্ভব। আপনি মেজর জেনারেল আরিয়াত, সেনা প্রধান, আপনার দ্বারা সম্ভব। আপনি যদি পারেন সেই কথাটা বলেন, আপনি পারবেননি আগে? অবশ্যই পারবো, আমার কাছে আগে ঘটনাটা বলেন। ঘটনাটা হলো, আমাদের রাষ্ট্রের যে পাশের রাষ্ট্র, এই রাষ্ট্র ইয়ামনকে দখল করিয়া আমাদের সাথে মিশিয়ে দিতে হবে। এইটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। মেজর জেনারেল আরিয়াত বলেন, বাদশা মহোদয়, এটা কঠিন কোনো কাজ না, এটা কঠিন কোনো কাজ না। আমি মেজর জেনারেল আরিয়াত যুদ্ধের মাঝে যদি লাইগা যাই, একদিনেই এমন দখল করে ফেলাম।
নাজ্জাশী মহা খুশি, নাজ্জাশীর অন্তর খুশি। কিন্তু যুদ্ধ করিয়া যে আমি দেশটা স্বাধীন করব, ও বাদশা মহোদয়, কিন্তু দুইটা শর্ত আপনার মানতে হবে। দুইটা শর্তের বিনিময়ে আপনাকে দেশটা স্বাধীন করে দিতে রাজি আছি। কি দুইটা শর্ত? এক নাম্বার শর্ত হলো, যুদ্ধ জিহাদ করতে হলে সব সেনাবাহিনীদেরকে নিয়েই করতে হবে। আমার নিচের যারা জুনিয়র কর্মকর্তা আছে তারাও আমার হুকুম মানতে হবে। কিন্তু ঘটনা হলো, আমার সেকেন্ড যিনি সেনা প্রধান তার নাম হলো আব্রাহা। নাম কি? আব্রাহা। আমি সেনা প্রধানের কথা মতো সে চলে না। সমস্যা কি? কয়েক গার্তে না সেনা প্রধান, গার্তেরা। আমি যদি কই উত্তর দিকে যাইতে সে দক্ষিণ দিকে যায়, আমি পশ্চিম দিকে যাইতে গেলে পূর্ব দিকে যায়, আমি একটা কইলে আরেকটা করে। আমি যদি বলি এখন ডিউটি করতে হবে, কম্বল গাইতে ঘুমায় যে আমার ঘুমাইতে হবে। আমি সেনা প্রধানের কথা, মেজর জেনারেল আর আব্রাহা সে আমার কথা কোনো সময় মানে না, আমার কথা সবসময় ওভারটেক করে। এই জন্য আপনি বাদশাহ মহোদয়, আপনি প্রেসিডেন্ট, আপনি যদি আইনা বললা দেন তাহলে আপনার কথা ফালাইতে পারবে না, আপনার কথা রাখবে। এরপরে যুদ্ধ জিহাদ করতে আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই হইল এক শর্ত। দুই নাম্বার শর্ত হলো, বাদশাহ মহোদয় আপনাকে দেশ আপনার হাতে উঠাইয়া দিব, কিন্তু ওই দেশ যখন আমাদের আবিসিনিয়ার সাথে মিশাইয়া দিব, ওই দেশ যখন যুদ্ধ করে জয়লাভ করব, তখন তো ওই দেশের মধ্যে আলাদা গভর্নরের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? এই গভর্নর কে হবে? কে হবে তো এখনো বলতে পারি না। গভর্নর বানাইতে হবে আমি সেনা প্রধানকে। সেনা প্রধানকে, আমি সেনা প্রধানকে গভর্নর বানাইবেন, তাইলে সেনা প্রধান হবে কে? আমার নিচের কর্মকর্তা জেনারেল আব্রাহা, সে হবে সেনা প্রধান, আর আমি হব ওই দেশের গভর্নর। এই দুইটা শর্ত যদি মানতে পারেন তাহলে যুদ্ধ জিহাদ করে আপনার হাতে দেশ এনে দিব। বাদশাহ নাজ্জাশী তার ভিতরে একটাই চাওয়া, কেমনে ইয়ামনকে দখল করব, ইয়ামনকে বিজয় করব। এই জন্য পারমিশন দিয়া দিছে। একটু পরেই মেজর জেনারেল আব্রাহাকে তার ভবনে ডাকছে, ডাইকা বলতেছে, দেখো আব্রাহা, আমি নাজ্জাশীর কাজ কর্ম তেমন আর বাকি নাই, চাওয়া পাওয়ার আর তেমন কোনো বাকি নাই। এ আব্রাহা, আমি চাই ইয়ামন দখল করতে, এটা তোমরা পারবা। কিন্তু একটা বিষয় হলো, তুমি যেহেতু সেকেন্ড জেনারেল, এই জন্য প্রধান সেনাপতিকে তোমার অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। তুমি একটু মান্যা এরপরে দেশটা আমার স্বাধীন করিয়া দিবা, এটা তোমার কাছে চাওয়া পাওয়া। জেনারেল আব্রাহা সেই কথার মধ্যে রাজি হয়ে গেছে। ঠিক আছে, সেনা প্রধানের কথা আমি মানবো, সেনা প্রধানের কথা আমি রাখবো। যেহেতু ইয়ামন দখল করতে চান, এটা আমাদেরও মনে চাই, ইয়ামনকে দখল করে আমরাও আবিসিনিয়া বানায়া ফেলি। ও মুসলমান ইমানদার, যেহেতু ইয়ামন দুর্বল, তারা হইল সবল। তারা মনে করতেছে দুর্বলদেরকে আক্রমণ করিয়া তারা সবলেরাই বিজয়ী লাভ করবে। কিন্তু শেষ বিষয়টা মহান রব্বুল আলামিনের কাছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, পরের দিনেই সেনা প্রধান এবং সহকারী সেনা প্রধান ওনারা সবাই মিলে যুদ্ধের সাজ্জা সেনাবাহিনীদেরকে, পুলিশদেরকে, বিডিআরদেরকে, নৌবাহিনী, বিমান বাহিনী যা ছিল, সাথে সাথে আবিসিনিয়ার থেকে হাজার হাজার সৈন্যবাহিনী মোতায়েন করছে, আমনের দিকে মোতায়েন করছে। রাস্তাঘাট, অলি গলি সব দিকে এমন ভাবে সেনা মোতায়েন করছে, করিয়ে একযোগে হামলা শুরু করছে। রাস্তাঘাট ভাঙ্গে দিতেছে, কালভার্ট ব্রিজ ভাঙ্গে দিতেছে, উঁচু উঁচু বিল্ডিং গুলা মাটির সাথে দশা দিছে, সরকারি অফিস আদালত সব ভাঙ্গিয়া চুরমার করিয়া দিছে। একদিনের ভিতরে ইয়ামন দখল করিয়া লাইছে। কারণ ইয়ামনের সরল সরল মানুষ, তাদের মধ্যে সেনাবাহিনীও নাই, তেমন শক্তিশালী পুলিশও নাই, রক্ষা করার মতো কেউ নাই। একদিনেই দখল করিয়া বিজয়ের পতাকা উড়াইয়া দিছে, আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিছে। আব্রাহাকে রাইকা সেনা প্রধান বলতেছে, আব্রাহা তুমি ইয়ামনে থাকো, আমি বিজয়ের মালাটা আমাদের কেন্দ্রীয় সরকার নাজ্জাশীর গলায় বিজয়ের মালাটা পরাইয়া আসি। মেজর জেনারেল আরিয়াব
সেনাপ্রধান গাড়ি দিয়া দৌড়ায় ছুটছে কেন্দ্রীয় সরকারের দিকে, হাসি খুশি আনন্দের মালা নিয়ে কেন্দ্রীয় সরকারের দরবারে গিয়া পৌঁছার পরে যে বলতেছে, এ কেন্দ্রীয় সরকারের নাজ্জাশী, আমাদের এই নিয়ামন দখল করে আনলাম, আমাদের পতাকা সেই দেশে উড়াইয়া দিছি, আর এই যে বিজয়ের মালাটা আপনার গলার মধ্যে আমি পরাইয়া গেলাম। নাজ্জাশী, এখন আপনার হুকুম পালন করে আপনার মনের তামান্না তো আমি পূরণ করেছি, কিন্তু দ্বিতীয় চাওয়াটা যে আমার, এখন তো সেই দেশে গভর্নরের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? গভর্নর আমাকে বানান, আমাকে গভর্নর বানায় দেন ইয়ামনের। এই কথাটা, কারণ প্রত্যেক জামানায় প্রত্যেক সময়ই মুনাফিক, জোরে বলেন আছে না নাই? মুনাফিকের দলেরা এইনের কথা হেইনে লাগায়, হেইনের কথা হেইনে লাগায়, ভালোটারে মন্দ বানায়, মন্দটারে ভালো বানায়, বড়রে ছোট বানায়, ছোটটারে বড় বানায়, রাত্রে দিন বানায়, দিনের রাত বানায়, তিলের তাল বানায়, এরকম ভাবে বর্ণনা করে কিছু মানুষ, তাদেরকেই বলা হয় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এদিক দিয়ে প্রেসিডেন্ট ভবনে যেহেতু গভর্নর নিয়ে আলোচনা চলতেছে, এই সংবাদ তাড়াতাড়ি আব্রাহার কাছে একজনে পৌঁছায়া দিছে। আব্রাহা সেখান থেকে শুনিয়া তেলে বেগুনে জ্বলে গেছে। ব্যাপার কি? ব্যাপার কি? গভর্নর হওয়ার যোগ্য হলো আমি, আব্রাহা সেনা প্রধান গভর্নরের যোগ্য নয়। এই চিন্তা করিয়া সেও তাড়াতাড়ি গাড়ি দৌড়ায় প্রেসিডেন্ট ভবনে আসছে। আসার পরে বলতেছে, গাড়তেরা মানুষ তো আগের থেকেই গাড়টা ফোলায় আসছে, আয়া বলতেছে, এ প্রেসিডেন্ট, আপনার কাছে আমার আবদার, আপনি নাকি জেনারেল আরিয়াতকে, সেনা প্রধানকে ইয়ামনের গভর্নর বানাইতেছেন, এই সিদ্ধান্ত আমি মেজর জেনারেল আব্রাহা মানি না। ওই তুমি কি মানো? আমি মানি এই দেশের গভর্নরের জন্য উপযুক্ত। বললাম, আমি আব্রাহাকে ইয়ামনের গভর্নর বানাইতে হবে। এখন সেনা প্রধানও গভর্নর হইতে চায়, সেকেন্ড সেনা প্রধানও গভর্নর হইতে চায়। সরকার পড়ছে বিপদে, প্রেসিডেন্ট পড়ছে বিপদে, কাকে গভর্নর বানাবে? সারাদিন গত হয়ে গেল, সিদ্ধান্ত বসতে পারে নাই। এরপরে বাদশা একটা হুকুম দিল, আগামী কালকে শনিবার দিন তোমাদের যে প্রশিক্ষণ করার যে বিশাল বড় মাঠটা, এই মাঠের একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে দাঁড়াইবা, আমার অস্ত্রের গোডাউন থেকে অস্ত্র নিবা, দুইজন দুইটা বন্দুক নিবা, AK-47, একজন আরেকজন রে গুলি দিবা, সেনা প্রধান গুলি দিবা সেকেন্ড সেনা প্রধান রে, সেকেন্ড সেনা প্রধান গুলি দিবা সেনা প্রধান রে, এইভাবে দুইজন গোলাগুলি করবা। যিনি মারা যাবে তাই তো মারাই গেল, যিনি বেঁচে থাকবে সে হবে ইয়ামনের গভর্নর। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, দুইজনে মিললে পরের দিন সকাল 10টায় মাঠের মধ্যে গিয়ে অবতীর্ণ হয়ে গেছে। একদিকে সেনা প্রধান আর একদিকে সেকেন্ড সেনা প্রধান, দুইজনে মিললে গোলাগুলি শুরু হয়েছে। সারাদিন ভর গোলাগুলি, কেউ থেকে কেউ কম না। কিছুক্ষণ পর এমন একটা গুলি আব্রাহা দিছে, আব্রাহার গুলিতে সেনা প্রধান জেনারেল আরিয়াতের মাথার খুলি উড়িয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন মাথার খুলি উড়িয়া গেছে, আব্রাহা বিজয় নিয়া প্রেসিডেন্ট ভবনে দৌড়ায় গেছে চিল্লাইতে চিল্লাইতে, ও প্রেসিডেন্ট দেখছেন নি কে বিজয় অর্জন করেছে? আমি বিজয় অর্জন করেছি। ইয়ামনে যুদ্ধ করলে আমি করছি, জিহাদ করলে আমি করছি, বিল্ডিং ধসায়া দিছি আমি। মেজর জেনারেল আরিয়াত সেনা প্রধান, যুদ্ধের কোনো প্রশিক্ষণই নাই, গাড়ি দিয়া শুধু ঘোরাফেরা করছে, আর জিহাদ যুদ্ধ করলে আমি করছি। এজন্য আমি দেশ স্বাধীন করেছি, আমিও গভর্নর হওয়ার বেশি উপযুক্ত, আমাকে গভর্নর বানান। তখন নাজ্জাশী আব্রাহাকে গভর্নর বানায় দিল। ওইটা তো মাঠের মধ্যে বলিয়া রয়েছে, বলিয়া এমন ভাবে মারা গেছে, মাথার খুলি পর্যন্ত উড়িয়া গেছে গা। এই দিক দিয়ে আব্রাহা গভর্নর হয়ে গেছে। আব্রাহা গভর্নর হওয়ার পর ইয়ামনে যখন পৌঁছলো, ইয়ামনের অবস্থা খারাপ, রাস্তাঘাট ভাঙ্গে লাইছে, ব্রিজ কালভার্ট সব ভাঙ্গে লাইছে।
আব্রাহা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশের মধ্যে কাজ করার জন্য অনেক টাকা পয়সার দরকার। এই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ভুল করছে নাজ্জাশী কেন্দ্রীয় সরকার, আমাদের ইয়ামনের জন্য কিছু বড় ধরনের অর্থ বাজেট দিতে হবে, কারণ না হয় ইয়ামনকে পুনরায় গঠন করা যাবে না। নাজ্জাশী বড় ধরনের অর্থের একটা বাজেট সেখানে দেয়া দিছে। দেওয়ার পরে যে কাজ শুরু করছে, বিল্ডিং বানানো শুরু করছে, অফিস আদালত বানানো শুরু করছে, কালভার্ট ব্রিজ বানানো শুরু করছে, রাস্তাঘাট সবগুলো মাত্র 6 মাসে সুন্দর করে দেশকে সাজায়া ফেলাইছে। যদিও গাদ্দার ছিল, মজলুম জালেম ছিল, কিন্তু কাজ করার দিক দিয়ে অনেক আগ্রহী ছিল। 6 মাসেই পুরা ইয়ামনকে কাজ করে সুন্দর করে সাজায়া লাইছে। ইয়ামনকে যখন সুন্দর করে সাজাইলো, সাজানোর পরে দেই আস্তে আস্তে করে জিলহজ মাস সামনের দিকে আসলো। জিলহজ মাস কিসের মাস? হজের মাস। জিলহজ মাসকে বলা হয় হজের মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। হজের মাস যখন আমরা দুনিয়ার মানুষ হজ করার জন্য মক্কার দিকে যায়, ধরে বলেন ঠিক কিনা? সবার সকল মুসলমানের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মানুষেরা মক্কার দিকে ছুটে, যার যতটুকু সামান আছে যে যেভাবে পারে সেইভাবে মক্কার দিকে রওনা দিছে। ও মুসলমান, ইয়ামনের মানুষ কেউ গুড়া দিয়া, কেউ গাদা দিয়া, কেউ উট দিয়া, কেউ হাইটা হাইটা, যে যেভাবে পারে গাড়ি বাঁধিয়া মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কার দিকে যখন রওনা দিছে, সেনাবাহিনীর দিকে আশ্চর্য হয়ে গেছে। আপনারা কই যান? এই মেয়ে গাড়ি লইয়া কই যান? কয় সৌদি আরব যাই। এই মেয়ে আপনি কই যান? কয় সৌদি আরব যাই। সৌদি আরব কি করতে যাবেন? কয় হজ করতে যাব। হজ কোন জায়গায় করে? কয় মক্কায়। মক্কা কি আছে? কয় মক্কা একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলেন ঠিক কি নাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস الذي ببكة مباركا وهدى للعالمين। মুসলমানদের জন্য সেখানে কেবলা আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা দিয়া বানায়া রাখছে। এদের সেনাবাহিনীদেরকে শোনাইছে। সেনাবাহিনীরা আবার প্রশ্ন করলো, এখানে গিয়া হজ করলে লাভটা কি? তোমাদের লাভটা কি? এত কষ্ট টাকা পয়সা খরচ করে এখানে হজ করার জন্য লাভটা কি? তিনি বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুসলমানেরা তখন তো মুসলমান ছিল না, তখন ছিল খ্রিস্টান। এই খ্রিস্টানরা সেনাবাহিনীদেরকে বুঝাইছে, বোঝানোর পরে এরপরেও আটকায়া দিছে। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে বুঝে লই, আমাদের দেশের গভর্নরের সাথে বুঝি, এরপরে আপনারা হজের জন্য যাইবেন। গভর্নর আব্রাহাকে জানানো হইল, এ প্রেসিডেন্ট আব্রাহা, আপনি আমাদের দেশের গভর্নর, খবর জানেননি? এই দেশের সব মানুষ যে যেভাবে পারে সবাই সৌদি আরবের মক্কায় যা হজ করার জন্য। আব্রাহাও নতুন শুনছে, এর আগে জানে নাই, শুনে নাই। আব্রাহা সব কিছু শোনার পর আব্রাহা আরো বেশি চেতে গেছে। আব্রাহা গুসায় এমন ভাবে চেতা দিছে, মক্কায় হজ করার জন্য যাওয়া যাবে না, সকলকে আটকায়া দেন। সীমান্তের মধ্যে 44 জারি করে দিছে, কেউ এবছর হজ করার জন্য যাওয়া যাবে না, হজ করার জন্য যাবে না। সকলকে আমার প্রেসিডেন্ট ভবনে ডাকেন, সকলকে ডাকেন। সকল মানুষদেরকে ডাকছে। ডাকার পরে আব্রাহা একটা ভাষণ দিছে, এ হজ করনেওয়ালা ব্যক্তিরা কান পেতে শুনুন, আপনারা হজ করার জন্য সৌদি আরবের মক্কায় কেন যাইবেন? সেখানে যাওয়ার দরকার নাই। আমরা তো সৌদি আরব থেকে দুর্বল না, আমরা সৌদি আরবের থেকে অনেক শক্তিশালী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সৌদি আরবের যে ঘরের জন্য আপনারা যাইবেন, এর থেকে আরো সুন্দর ঘর আপনাদের জন্য আমি বানায় দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমাকে কয়দিন সময় দেন,
আপনারা আমাকে হাতে করে 6টা মাস সময় দিবেন, আমি আপনাদের জন্য নতুন করে বাইতুল্লাহ এখানে বানায়া দিব। আল্লাহর ঘরের নতুন ইউনিট আমি ইয়ামনের মধ্যে সানার রাজধানী, ইয়ামনের রাজধানী সানাতে আমি বানায়া দিব, সুন্দর করে ঘর নির্মাণ করে দিব। এরপরে আপনারা জীবনভর পর্যন্ত এই ঘরের মধ্যে তাওয়াফ করবেন, হজ করবেন। কিন্তু তখনকার খ্রিস্টান যারা, তখনকার ধর্মীয় ব্যক্তি যারা, ধার্মিক লোক যারা, পাদ্রী যারা, এরা তো কান্নাকাটি শুরু করছে। আমরা প্রতি বছর মক্কা দেখি, মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহ না দেখতে আমাদের ভালো লাগে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত হজের খরচ বাড়াইছে। এরপরেও বাংলার মানুষ থেমে নাই, লক্ষ লক্ষ হাজি সাহেবেরা মক্কার দিকে দৌড়ায়, জোরে বলেন ঠিক কিনা? জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার প্রেমে ধন্য হতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম, বলেন ঠিক কিনা? বারবার দেখে এই মন জুড়াতাম, বারবার দেখে এই মন জুড়াতাম। হায় রে আমনের মানুষের কান্নাকে দেখে, আমনের মানুষের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, চোখের পানিতে বুক পর্যন্ত ভেসে যাচ্ছে, এমন কান্না। ওরে ভাইজান, এমন কান্না। হজ করার জন্য বাদশাহ আটকায়া দিছে, কিন্তু বাদশার কথাও তো মানতে হয়, না মানলে একেবারে মারিয়ে ফেলাবে। মরার ভয় জোরে বলেন কার আছে না নাই? মরার ভয় তো সকলেরই মোটামুটি আছে। ও মুসলমান, এই জন্য কেউ আর ডরায় হজ করার জন্য এবছর যায় নাই, কিন্তু হৃদয়টা মক্কার দিকে লাগিয়ে রয়েছে, হৃদয়টা মক্কার দিকে চায়া রয়েছে। কারণ কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কা যখন দ্বিতীয়বার সুন্দর করে গঠন করলেন, তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ইব্রাহিম দুনিয়ার মানুষদেরকে জানায় দাও তারা যেন হজ করার জন্য মক্কায় আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানানোর মতো ক্ষমতা তো আমার নাই, আমি ঘোষণা দিলে আশপাশে যারা আছে তারা শুনতে পারবে, দুনিয়ার মানুষদেরকে শোনানোর মতো শক্তি তো আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ঘোষণা দিন, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সারা দুনিয়ার মানুষের কানে কানে আমি সেই সংবাদ পৌঁছাইয়া দিব। ইব্রাহিম শুধু দুনিয়া নয়, শুধু দুনিয়া নয়, যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, রুহু জগতের মধ্যে আছে, এই রুহু জগতে প্রত্যেকের কানে কানে আমি তোমার ঘোষণা পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিছে, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। তিনি আযান দিয়া দিছে, ঘোষণা দিয়া দিছে, মক্কায় যেন মানুষ যেভাবে পারে সেইভাবে হজ করার জন্য আসে। এই জন্য সারা দুনিয়ার মানুষ যদি কাফের মুশরিকরা যদি ষড়যন্ত্র করে, মক্কা থেকে মানুষদেরকে ফিরানো সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? মাঝখানে একটা কথা কই ফেলাই, আমি 4-5 দিন আগে বক্তৃতাটা শুনছি, ভারতের একজন ধর্মগুরু, হিন্দুদের ধর্মগুরু, উনি বলতেছে মুসলমানদের বাংলাদেশে হামলা করার আগে তাদের কাবা দখল করানো লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাবা বলে উনি দখল করব, সাহসটা কত বড়! কাবা দখল করতে আল্লাহ কয় আসো,
বাতিদারা আসো, কাবা দখল করবা। তোমাদের ইতিহাস, আগের ইতিহাস গুলো পড়িয়ে দেখো, কাবা দখল করতে আসছিল হাতিওয়ালারা। আমি আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করছি, প্রত্যেকটারে ফাউডার বানায় সাজিয়ে দিয়েছি। ধরে বলেন ঠিক কি? ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন এমন জাতের পাউডার বানাইছি, তুষ বানায় না মানুষ। গরু যেরকম ঘাস লাকড়ি বা খের কুটা কামড়ানোর পরে কিছুক্ষণ পরে যদি ফালায়া দেয়, যেরকম ভাবে পাউডারের মতো বুশির মতো দেখা যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে বুশির মতো বানায় সাজিয়ে দিচ্ছি। ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, বলে কাবা দখল করার যাইব। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানই করাইছে না, আগাটাই মনে কাটছে না, হ্যাঁ যাইব কাবা দখল করার। তো ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গৌর গোবিন্দর ইতিহাস তো মোটামুটি সবাই জানে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, যখন নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছায়া, এতেই তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে গৌর গোবিন্দর। তখন আর কি করবে, পিছনের দরজা দিয়া পলায়া ত্রিপুরাকে আশ্রয় নিছে। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিছে। কি দিছে? আযান দিছে। আযানের পাওয়ার আছে মিয়া, আযানের পাওয়ার আছে। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো মসজিদে মাইকে বা মুখে আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথেই শয়তান এমন রাগান্বিত হয়, পিছন দিয়া বায়ু ছাড়তে ছাড়তে আযান যে লাগা শোনা যায়, এর থেকে দূরে পালায়া চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম